আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। আর যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি রাতে ঘুমাই না, এর আরবি বাক্যটি হবে আনা মাফিনুম বিল্লেল। এখানে আনা অর্থ আমি, নুম অর্থ ঘুমানো, মাফিনুম অর্থ না ঘুমানো, বিল্লেল অর্থ রাত। আনা মাফিনুম বিল্লেল, আমি রাতে ঘুমাই না। রাতে আমার ডিউটি আছে, এর আরবি বাক্যটি হবে আনাফি দাউম বিল্লেল। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, দাউম অর্থ ডিউটি, বিল্লেল অর্থ রাত। আনাফি দাউম বিল্লেল, রাতে আমার ডিউটি আছে। এখন তুমি কোথায় আছো, এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা ওয়াইন মজুদ। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছো। আলহিন ইনতা ওয়াইন মজুদ, এখন তুমি কোথায় আছো। এখন আমি ডিউটিতে আছি, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মজুদ দাউম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, দাউম অর্থ ডিউটি। আলহিন আনা মজুদ দাউম, এখন আমি ডিউটিতে আছি। বন্ধু তাড়াতাড়ি ঘুমাও, এর আরবি বাক্যটি হবে সাদিক সুরানুম। এখানে সাদিক অর্থ বন্ধু, সুরা অর্থ তাড়াতাড়ি, নুম অর্থ ঘুম। সাদিক সুরানুম, বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। পরে আমি ঘুমাবো বুঝছো, এর আরবি বাক্যটি হবে বাদান আনানুম মালুম। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম, মালুম অর্থ বোঝা। বাদান আনানুম মালুম, পরে আমি ঘুমাবো বুঝছো। আগে কাজ শেষ করতে হবে, এর আরবি বাক্যটি হবে আওয়াল সুগল খালাস। এখানে আওয়াল অর্থ আগে, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আওয়াল সুগল খালাস, আগে কাজ শেষ করতে হবে। আমি কি করব, এর আরবি বাক্যটি হবে এস সউই আনা। এখানে এস অর্থ কি, সউই অর্থ করা, আনা অর্থ আমি। এস সউই আনা, আমি কি করব। আমারও ঘুম আসে না, এর আরবি বাক্যটি হবে আনা মাইজিনু। এখানে আনা অর্থ আমার, ইজে অর্থ আসা, মাইজে অর্থ আসে না, নুম অর্থ ঘুম। আর মাইজি নুম, আমার ঘুম আসে না। কারণ সকালে কাজ আছে, এর আরবি বাক্যটি হবে আসান সুবাফি সুগল। এখানে আসান অর্থ কারণ, সুবাহ অর্থ সকাল, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। আসান সুবাফি সুগল, কারণ সকালে কাজ আছে। আমি সবসময় চিন্তা করি, এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল ফিকির। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, ফিকির অর্থ চিন্তা করা। আনা আলাতুল ফিকির, আমি সবসময় চিন্তা করি। আমার আগামীকাল কাজ নেই, এর আরবি বাক্যটি হবে আনা বুকরা মাফি সুগল। এখানে আনা অর্থ আমার, বুকরা অর্থ আগামীকাল, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। আনা বুকরা মাফি সুগল, আমার আগামীকাল কাজ নাই। এখন আমি একটু ঘুমাবো, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা শোয়ানুম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, শয়া অর্থ একটু, নুম অর্থ ঘুম। আলহিন আনা শয়া নুম, এখন আমি একটু ঘুমাবো। সব সময় কাজ করবে, এর আরবি বাক্যটি হবে আলাতুল সাউই সুগল। এখানে আলাতুল অর্থ সব সময়, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ। আলাতুল সাউই সুগল, সবসময় কাজ করবে। পরে অনেক টাকা আসবে, এর আরবি বাক্যটি হবে বাদিন কাতির ফুলো সিজি। এখানে বাদিন অর্থ পরে, কাতির অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আশা। বাদিন কাতির ফুলো সিজি, পরে অনেক টাকা আসবে। আজ অনেক গরম বন্ধু, এর আরবি বাক্যটি হবে আলিম হার জিয়াদা সাদিক।
এখানে আলিম অর্থ আজ, হার অর্থ গরম, জিয়াদা অর্থ অনেক, সাদিক অর্থ বন্ধু। আলিম হার জিয়াদা সাদিক, আজ অনেক গরম বন্ধু। এখানে ঠান্ডা নাই, অনেক গরম। এর আরবি বাক্যটি হবে হেনা মাফি বাড়ির জিয়াদা হার। এখানে হেনা অর্থ এখানে, মাফি অর্থ নাই, বাড়ির অর্থ ঠান্ডা, জিয়াদা অর্থ অনেক, হার অর্থ গরম। হেনা মাফি বাড়ির জিয়াদা হার, এখানে ঠান্ডা নাই, অনেক গরম। এখন আমি রিয়াদে আছি। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন মজুদ রিয়াদ। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছি। আনা আলহিন মজুদ রিয়াদ, এখন আমি রিয়াদে আছি। কেন তুমি পারবে না? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মা ইকদার। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারা, মা ইকদার অর্থ না পারা বা পারবে না। লেশ ইনতা মা ইকদার, কেন তুমি পারবে না? আজ অনেক গাড়ি এসেছে। এর আরবি বাক্যটি হবে আলিউম ইজ এ কাতির সাইয়ারা। এখানে আলিম অর্থ আজ, ইজি অর্থ এসেছে, কাতির অর্থ অনেক, সাইয়ারা অর্থ গাড়ি। আলিউম ইজ এ কাতির সাইয়ারা, আজ অনেক গাড়ি এসেছে। ঘুম লাভ নাই বন্ধু। এর আরবি বাক্যটি হবে নুম মাফি ফায়দা স্তাদি। এখানে নুম অর্থ ঘুম, মাফি অর্থ নাই, ফায়দা অর্থ লাভ, সাদিক অর্থ বন্ধু। নুম মাফি ফায়দা সাদিক, ঘুম লাভ নাই বন্ধু। আজ আমার মন ভালো নেই। এর আরবি বাক্যটি হবে আলিউম আনা গালব মুজেন। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমার, গালব অর্থ মন, মুজেন অর্থ ভালো নেই। আলিউম আনা গালব মুজেন, আজ আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? এর আরবি বাক্যটি হবে লেশ উইশ ফি ইনতা। এখানে লেশ অর্থ কেন, উইশ ফি অর্থ কি হয়েছে, ইনতা অর্থ তোমার। লেশ উইশ ফি ইনতা, কেন, কি হয়েছে তোমার? টাকা আছে তোমার সাথে? এর আরবি বাক্যটি হবে ফি ফুলুস সাও সাও ইনতা। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, সাও সাও অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। ফি ফুলুস সাও সাও ইনতা, টাকা আছে তোমার সাথে? টাকা আছে 100 টাকা। এর আরবি বাক্যটি হবে ফুলুস মজুদ মিয়া রিয়াল। এখানে ফুলুস অর্থ টাকা, মজুদ অর্থ আছে, মিয়া অর্থ 100, রিয়াল অর্থ টাকা। ফুলুস মজুদ মিয়া রিয়াল, টাকা আছে 100 টাকা। তুমি আমার বস, কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে ইনতা আনা মুদির এশ মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমার, মুদির অর্থ বস, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা আনা মুদির এশ মুশকিলা, তুমি আমার বস, কি সমস্যা? তুমি পাগল নাকি বোকা? এর আরবি বাক্যটি হবে ইনতা মজনুন অলা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, অলা অর্থ নাকি, মুখ মাফি অর্থ বোকা। ইনতা মজনুন অলা মুখ মাফি, তুমি পাগল নাকি বোকা? সৌদি লোকের অনেক টাকা থাকে। এর আরবি বাক্যটি হবে সৌদি নফর সাওসা জিয়াদা ফুরুস। এখানে সৌদি নফর অর্থ সৌদি লোকের, সাওসা অর্থ সাথে, জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা। সৌদি নফর সাওসা জিয়াদা ফুলুস, সৌদি লোকের অনেক টাকা থাকে। তুমি সৌদি আমি জানি। এর আরবি বাক্যটি হবে ইনতা সৌদি আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, সৌদি অর্থ সৌদি, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। ইনতা সৌদি আনা মালুম, তুমি সৌদি আমি জানি। আমার টাকা অনেক। এর আরবি বাক্যটি হবে আনা ফুলুস জিয়াদা। এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, জিয়াদা অর্থ অনেক। আনা ফুলুস জিয়াদা, আমার অনেক টাকা। কিভাবে তুমি জানো? এর আরবি বাক্যটি হবে কেফ ইন দা মালুম। এখানে কেফ অর্থ কিভাবে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা। কেফ ইন দা মালুম, কিভাবে তুমি জানো?
আমি কি ভুল করেছি এর আরবি বাক্যটি হবে এস গলতানানা। এখানে এস অর্থ কি, গলতান অর্থ ভুল করা, আনা অর্থ আমি। এস গলতানানা, আমি কি ভুল করেছি। মালিক বেতন দেয় না এর আরবি বাক্যটি হবে কফিল মাফি জিব রাতিব। এখানে কফিল অর্থ মালিক, জিব অর্থ দেওয়া, মাফি জিব অর্থ দেয় না, রাতিব অর্থ বেতন। কফিল মাফি জিব রাতিব, মালিক বেতন দেয় না।